আজকে ইহুদিরা মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছে। আজকে মুসলমান মুসলমান একতা নাই। কারণ কি জানেন? ইহুদিরা খুব ভালো করে জানে মুসলমান যদি এক থাকে তাহলে কখনোই মুসলমানদের সাথে পারা সম্ভব নয়। এজন্য ইহুদিরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তারা চেয়েছে কেমনে আলাদা করা যায়। তারা তাদের মেধা তারা খাটিয়েছে মুসলমানদের উপর। তারা চিন্তা করেছে যদি মুসলমানদেরকে আলাদা করা যায় খেলার মাধ্যমে, বিনোদনের মাধ্যমে, টিভির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, যে কোনো ভাবেই যদি মুসলমানদেরকে যদি ওইটার উপর আকৃষ্ট করা যায় তাহলে তারা এমনিতে আলাদা হয়ে যাবে। ও মুসলমান, তাদের সেই ষড়যন্ত্র আজ সফল হয়েছে। তাদের ষড়যন্ত্র আজ সফল হয়েছে কারণ তারা দেখছে যে ইহুদিরা খেলবে সে পৃথিবীর অন্য কোনো প্রদেশে, অন্য কোনো রাষ্ট্রে। আর মুসলমান মারামারি করবে বাংলাদেশে, মুসলমান কাটাকাটি করবে বাংলাদেশে, মুসলমান মারামারি করে হত্যা করবে, মুসলমান আত্মহত্যা করবে। ও মুসলমান, আজ তাদের ষড়যন্ত্র সফল হয়েছে। আজকে দেখো না, খেলা হয় কোন দেশে? খেলা হয় আর্জেন্টিনা, খেলা হয় ব্রাজিল। তাদের জন্য আজকে আমার মুসলমান যুবকরা আত্মহত্যা করতেছে। খেলা হয় আর্জেন্টিনার, ব্রাজিল, আজকে বাংলাদেশে মারামারি করে তারা মরতেছে। তাদের ষড়যন্ত্র তারা সফল হয়েছে। আজকে মুসলমানদের একতা, মুসলমানদের ঐক্যবদ্ধতা এইটা তারা দূরত্ব করে দিয়েছে, ফাটল সৃষ্টি করেছে। ও মুসলমান, আমি জানা দেই কেন তারা এইটা করলো, কেন তারা এটা করতে চায়। কারণ তারা জানে এই মুসলমান, এই মুসলিম যদি এক থাকে, এই কালেমাওয়ালারা যদি এক থাকে, এই কোরআনে বিশ্বাসীওয়ালারা যদি এক থাকে, এই আল্লাহ বিশ্বাসীওয়ালারা যদি এক থাকে, এই নবীর প্রেমিকরা যদি এক থাকে, তাহলে ওই ইহুদিরা কখনো মুসলমানদেরকে মারতে পারবে না, কখনো মুসলমানদেরকে হত্যা করতে পারবে না, মুসলমানের মা বোনদেরকে নির্যাতন করতে পারবে না, নিপীড়ন করতে পারবে না, গুম করতে পারবে না, খুন করতে পারবে না। ও মুসলমান, তারা জানে যে মুসলমানরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজে গৌর গোবিন্দের সেই মসনদকে তছনছ করে দিয়েছে। তারা জানে যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে সমস্ত ইহুদি কাফেরদেরকে তারা মুসলমানরা হত্যা করেছে। তারা জানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের সামনে আমাদের কারো দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই। তারা জানে যে এই মুসলমানরা যদি একবার যদি গর্জে ওঠে, একবার যদি তারা উঠে দাঁড়ায়, বুলেটকে তারা হার মানিয়ে দেয়, তারা নিজেরা নিজেদের জীবন দিয়ে দিবে, কখনো ইসলামকে পিছনে ফেলবে না। তারা এইটা জানার পরেই তাদের এই ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে মুসলমান, তুমি সেই ফাঁদে পড়েছ। ও মুসলমান, আজকে তুমি সেই ফাঁদে পড়েছ, সেই ইহুদিদের ফাঁদে পড়েছ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন জমিনের মধ্যে যাবে, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। আল্লাহ দাজ্জালকে এমন শক্তি দিয়ে পাঠাবেন যে তার এক হাতে, যে হাতে জান্নাত থাকবে, ওই জান্নাতের মধ্যে তারাই যাবে যারা, ওই যে হাতে জান্নাত ওই হাতের মধ্যে তারাই যাবে যারা ইহুদিদেরকে সাপোর্ট করেছে, যারা ইহুদিদেরকে নিয়ে মাঠে নেমেছিল, যারা ইহুদিদের জন্য সিজদায় পড়েছিল, যারা ইহুদিদের গায়ে জামা তারা নিজেরা গায়ে দিয়েছিল, ওই হাতে তারাই যাবে। আর যারা মুমিন, যারা মুসলমান, যে মুসলমানদেরকে সাপোর্ট করে, মুসলমানদের পক্ষে কথা বলে, মুসলমানদেরকে যারা হত্যা করে তাদের বিপক্ষে কথা বলে, কুরআন হাদিসের কথা বলে, তারা যাবে তার যে হাতে আগুনের ভিতর যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সেই হাতে যাওয়ার সাথে সাথে তারা আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান, খুব কষ্ট লাগে, আমার খুব আঘাত লাগে দিলের মধ্যে যে আজকে আমার মুসলমানরা কই চলে গেল। সারা রাত্র খেলা দেখে ফজরের মুসল্লিই নাই। আবার এরাই বলবে যে হুজুরে তো সত্য কথা কইল, হুজুর মনে হয় মাথা ঠিক নাই, হুজুর পাগল হয়ে গেছে। এরাই বলবে, আপনারাই বলবেন যে হুজুর এত সত্য কথা কয় কেন রে? আমি তো কই যে এইটা তো কম সত্য কথা, এর থেকে ডাবল সত্য কথা আমি বলতে পারি, এর থেকে সত্য আরো হবে ইনশাআল্লাহ। কারণ আপনারা যতটুকু তার থেকে ডাবল হবো আমি ইনশাআল্লাহ। চাকরি থাকে থাকুক, না থাকে না থাকুক, ওইটা নিয়ে চিন্তা করি না। কারণ আপনারা বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ যদি রিজিকের মালিক হয় তাহলে কি ওই আল্লাহকে আমাকে না খাওয়ায় রাখবে? আরে দরকার রিক্সা চালাবো, ভ্যান চালাবো, তবুও সত্যের উপর অটল থেকে মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ।